আসসালামু আলাইকুম। তো বাংলা ল্যাঙ্গুয়েজ লিটারেচার এবং বাংলা ডিপার্টমেন্টের যারা আছেন, যারা আহ, সাহিত্যের স্টুডেন্ট আছেন, তো তাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, এবং এটা শুনে আপনারা অনেকেই চোখ কপালে উঠে যাবে এবং অবাক হবেন যে এটাও সম্ভব হয়েছিল কিভাবে। তো আমি যদি প্রথমেই বলি যে আম, আধুনিক বাংলা সাহিত্যের যে চর্চা বা আধুনিক বাংলা সাহিত্যের যে সূত্রপাত, সেটা ইংরেজদের হাত ধরে হয়েছিল। তো এই বাক্যে আপনাদের অনেকেরই চোখ কপালে উঠে যাবে বা অবাক হওয়ার মতো একটা বিষয়, যে সম্পদ বলতে তো আমাদের বাংলা সাহিত্যই আছে, তো এইটা আবার কিভাবে আম, আধুনিক বাংলা সাহিত্য, সেটা আবার কিভাবে ইংরেজদের হাত থেকে শুরু হয় বা ইংরেজরা কিভাবে এটা গোড়াপত্তন করে, তাহলে আর নিজস্ব বলতে থাকলোটা কি? তো এই বাক্যটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যখন 1800 সালে লর্ড ওয়েলেসলি যখন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটা নির্মাণ করেন, কলকাতার লালবাজারে যখন ফোর্ট উইলিয়াম কলেজটি নির্মাণ করেন, তখন সেখানে বাংলা বিভাগটা কেন অ্যাড করা হয়েছিল বা বাংলা বিভাগের সূচনা কেন করা হয়েছিল ওই কলেজে, সেটার ইতিহাস শুনলে আপনারা অনেক অবাক হবেন। সেটার ইতিহাস হচ্ছে, বাংলা বিভাগটা করা হয়েছিল এই কারণে যে ইংরেজ যারা ছিল, আহ, ইংরেজ নাগরিক যারা ছিল, তারা যখন হচ্ছে আমাদের এই বাংলায় আসবে এবং তারা এই বাংলার অঞ্চলের মানুষের বা বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে মেশার জন্য, বা তাদের যে অর্ডার আছে বা তাদের যে আহ, কি বলে শাসন প্রক্রিয়া আছে, সেটা এই বাংলার মানুষের উপরে দেখানোর জন্য বা প্রতিফলন করার জন্য তারা যেটা করে যে বাংলা শেখে। হ্যাঁ, তো এই বাংলা শেখার জন্য এই ইংরেজি সিভিলিয়নদের জন্য যখন বাংলা তাদের শেখার প্রয়োজনটা হয়, তারা কিন্তু আমাদের ইংরেজি ভাষা শেখাতে চায়নি। হ্যাঁ, তারা কিন্তু ওই ওই কলেজ থেকে তারা পারতো যে আমাদের বাঙালিদের ইংরেজি শিক্ষা দিতে, কিন্তু তারা এটা চায়নি, কারণ তারা বুঝে ফেলেছে যে বাঙালিরা যদি ইংরেজি শিখে যায়, তাহলে আমরা যেটা অর্ডার করব তারা বাঙালি সেটা ফলো করবে না, বা তাদেরকে বাঙালিকে গালি দিলেও তারা বুঝে ফেলবে। হ্যাঁ, তো বেটার হয় আমরাই বাংলা শিখি, এরকম ইংরেজি সিভিলিয়ানরা তারা এটা সিদ্ধান্ত নিল। এবং তারপরে কি হলো, বাংলা বিভাগটা যখন প্রতিষ্ঠা হলো, তখন হচ্ছে উইলিয়াম কেরি নাম করে যে ভদ্রলোক ছিলেন, উনি হচ্ছে বাংলা বিভাগের প্রধান হলেন। আহ, এবং বাংলা বিভাগের প্রধান হয়ে উনি যেটা করলেন, একজন শিক্ষক নিযুক্ত করলেন, সেটাও কিন্তু বাঙালি। রামরাম বসুর নাম শুনে থাকবেন আপনারা। এই বাঙালিকে উনি যেটা করলেন, এই রামরাম বসু কিন্তু উইলিয়াম কেরির শিক্ষক ছিলেন। এবার দেখুন অবস্থা, একই ডিপার্টমেন্টের যিনি শিক্ষক, তিনি ডিপার্টমেন্টের প্রধান না, বাঙালি। আর অথচ অথচ উইলিয়াম কেরি যিনি বাংলা শেখেন, রামরাম বসুর কাছ থেকে বাংলা শেখেন, ছাত্র যিনি, তিনি হচ্ছে ডিপার্টমেন্টের প্রধান। এরকমটাই হয়েছিল। হ্যাঁ, এটা ইতিহাস ঘাটলে আপনারা পেয়ে যাবেন। তো রামরাম বসুর কাছ থেকে হচ্ছে উইলিয়াম কেরি বাংলা শিখতেন, অথচ ওই উইলিয়াম কেরি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান। এরপরে যেটা হলো, আহ, এখান থেকে আসলে আধুনিক বাংলা সাহিত্যের যে গোড়া বা পত্তন, সেটা শুরু হয়ে গেল এবং ডে বাই ডে সাহিত্য চর্চা শুরু হলো। ওই সময়কালের আহ, যদি আমরা সাহিত্যের নাম নেই, তাহলে আমরা দেখি যে আহ, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নাম করে একজন বাংলা সাহিত্যিক, উনি হচ্ছে সেই সময় 5টি গ্রন্থ রচনা করেন ওই প্রতিষ্ঠানে। আহ, এবং তারপরে উইলিয়াম কেরিও কিন্তু একটা বাংলা সাহিত্য রচনা করেছিলেন, যেটার নাম ছিল হচ্ছে কথামালা নাম করে একটি গ্রন্থ, কিন্তু উইলিয়াম কেরিও রচনা করেছিলেন, যেটি ছিল বাংলায়। হ্যাঁ, এবং এই কারণে কিন্তু 1801 সালে হচ্ছে বলা হয় যে বাংলা সাহিত্যের আধুনিক যে সাল, সেটি গণনা শুরু হয় মূলত ওই সময় থেকেই। যে সময়টায় হচ্ছে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে যখন বাংলা বিভাগটি চালু হয়, এবং
সেখানে বাংলা সাহিত্যের যে চর্চা শুরু হয়। তো এটা শুনে অনেকে হয়তো অবাক লাগছে যে আধুনিক বাংলা সাহিত্য সেটাও ইংরেজদের হাত থেকে শুরু হয়েছিল। আসলে এরকমটাই হয়েছিল, ইতিহাস আসলে এরকমটাই বলে। কারণ ইংরেজরা কখনোই চায়নি আমরা ইংরেজি শিখে ফেলি। হ্যাঁ, তারা তারা আমাদের বাংলাটা শিখেই আমাদের উপরে অত্যাচার করেছিল, বা আমাদের উপরে তাদের যে দুঃশাসন সেটি চাপিয়ে দিয়েছিল। এরকমটাই ইতিহাস, হ্যাঁ, আছে, বা এরকমটাই হয়েছিল। আমার এই বক্তব্যের সঙ্গে আপনারা যারা একমত আছেন তারা চাইলে মতামত জানাতে পারেন আমাদের, বা এর বিস্তারিত জানলে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত রাখতে পারেন, এবং কন্টেন্ট সম্পর্কে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।